মনে এই তো পাইছি। মনে তো খুব খোয়াজ লাগিছে। আজকে 4 মাস ধরে তুমি আমার সুদের টাকা দাও না, সুদের টাকা দাও, তারপর মনে খোয়াজ লাগাও। ভাই আমার যে অবস্থা ভাই, সুদের টাকা আমি একা ভাই আমি টানতে অবস্থা পারতেছি না অবস্থা ভাই। কিচ্ছু দেখবো না ভাই, ও কত জায়গা ছিল না। কথা তো বোঝে না রে। তুমি আমার কাছ থেকে 50,000 টাকা লিচাও, প্রত্যেক দিন তোমার আমার সুদ দেওয়ার কথা। আজকে 3 মাস পর তোমাকে আমি পাইছি, এ আজকে ভাই টাকা দেওয়াই লাগবে। সুদের টাকা তো সারা বছর দিয়ে গেলাম ভাই, এখন দিন দিনের অবস্থা খারাপ ভাই, কাজ কামও ভাই ভাই দিন মিন কি হইলো না বুঝে হইলো, না রে। ঝড় বৃষ্টি আমি দেখবো না নে, সুদ লওয়া ছাড়বো না ভাই নে সুদ ভাই। আসলে একবারে দিয়ে দেবো না সামনে মাসে। না ভাই, সামনের মাসে চিনতেই বাদ দাও। শালা মইলেন। কয় টাকা হয়েছে সুদে বাকি? বাকি টাকি দিয়ে দেখা যাচ্ছে তোমার কাছে, তুমি লিছিলে হচ্ছে 40,000 50,000 টাকা। এ পর্যন্ত তোমার মনে করো যে সুদের আসল লাভ এসে দাঁড়াইছে মনে করো যে আরো 21,500 টাকা সুদ আসে গেছে 3 মাসে। আচ্ছা টাকা দাও। ভাই, দাদা ভাই শোনা ভাই, ওই আমি হলো সামনের সপ্তাহে মুট পরিশোধ করে দেবো নে, একটু চলেন ভাই। আমার সামনের গাড়ি বাড়ি সপ্তাহে? বেচলেও তো ভাই টাকা দিবি পারবো না নে ভাই, আমি এক জায়গা থেকে পাবো না, পাইলে আপনি লোন করে দিয়ে দেবো না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এই সপ্তাহে তোমার কিছু কইলাম না, যাও যাও সুদের পর যাও। টাকা আর জীবনে না লেই আমি। না, আমি এই ব্যবসা আমি আর করবো না। লোকজনের কথায় কামে কোনো জিনিসের মিল নাই। ভাই বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, সুদের টাকা নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করবেন না। ধন্যবাদ।